নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসরের। এই সংস্করণে দেশটির অন্যতম সফল ব্যাটসম্যান তিনি। 93 ম্যাচে 33 গড়ে 2575 রান করেছেন, যা নিউজিল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। 35 বছর বয়সে এই অভিজ্ঞ ব্যাটসম্যান এমন সময়ে টি-20 থেকে বিদায় নিলেন যখন 2026 টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি 4 মাসেরও কম। 2011 সালে নিউজিল্যান্ডের হয়ে টি-20তে অভিষেক হয়েছিল তার। নেতৃত্বও দিয়েছেন দীর্ঘ সময়। 93 ম্যাচে ছিলেন অধিনায়ক। তার নেতৃত্বেই 2016 ও 2022 সালের টি-20 বিশ্বকাপ দল পৌঁছেছিল সেমিফাইনালে, আর 2021 সালের আসরে খেলেছিল ফাইনালও। তিনি নিউজিল্যান্ডের হয়ে মোট 93টি টি-20 ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে করেছেন 2575 রান, গড় 33.01, স্ট্রাইক রেট প্রায় 222। এই ফরম্যাটে নিউজিল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। উইলিয়ামসন নেতৃত্ব দিয়েছেন 93 ম্যাচেই, যার মধ্যে তার নেতৃত্ব নিউজিল্যান্ড খেলেছে 2016 ও 2022 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে এবং 2021 সালের ফাইনালে। তার অধীনে দলটি সবসময় পরিচিত ছিল স্থিরতা, কৌশল ও দলগত মনোভাবের জন্য। অবসরের পর নিউজিল্যান্ড ক্রিকেটে ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে উইলিয়ামসন বলেন, দীর্ঘদিন ধরে এই সংস্করণের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। টি-20 ক্রিকেট আমাকে অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতা দিয়েছে। এখনই সঠিক সময় এই সংস্করণের বিদায় জানানোর, নিজের জন্য, দলের জন্য। এতে দল ভবিষ্যতে সিরিজ ও বিশ্বকাপের প্রস্তুতিতে মনোযোগ দিতে পারবে। তিনি আরও যোগ করেন, আমাদের দলে প্রচুর টি-20 প্রতিভা আছে। সামনের সময় তাদের জন্য গুরুত্বপূর্ণ। মিচেল স্যান্টনার একজন দুর্দান্ত নেতা, ইতিমধ্যে এই দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখন তাদের সময় ব্ল্যাক ক্যাপসদের সামনে এগিয়ে নেওয়া, আর দূর থেকে আমি তাদের সমর্থন করব। 2024 টি-20 বিশ্বকাপের পর উইলিয়ামসন সাদা বলের নেতৃত্ব ছাড়েন। এরপর থেকে তিনি টি-20তে আর ফেরেননি। পারিবারিক দায়িত্ব, ফ্রান্সিজি লিগে ব্যস্ততা আর চোট সব মিলিয়ে জাতীয় দলে তার উপস্থিতি অনিয়মিত হয়ে পড়েছে। সাম্প্রতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সিরিজেও তিনি ইনজুরির কারণেই ছিলেন না। তবে আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিলেও ক্রিকেট থেকে নয়। উইলিয়ামসন এখনও ওয়ানডে, টেস্ট এবং ফ্রান্সিজি টি-20 লিগে খেলে যাবেন।